দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর টিভি9 বাংলার সমস্ত দর্শককে আরও একবার শুভ বিজয়ের শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। যারা বাইরে বেরোননি, মানে এখনো পর্যন্ত প্যান্ডেল হপিং চলছে, তার সঙ্গে চলছে সিঁদুর খেলা, কিন্তু যারা বাইরে বেরোতে পারেননি তাদের জন্য টিভি9 বাংলা, অর্থাৎ আমরা আপনার বাড়ির ড্রয়িং রুমে বসেই আপনারা দেখতে পারবেন বিভিন্ন মণ্ডপের সিঁদুর খেলা, ঘাটে ঘাটে প্রতিমা বিসর্জন টিভি9 বাংলা তুলে এনেছে আপনাদের জন্য। পুজো দেখছেন আপনারা টিভি9 বাংলায়। বালিগঞ্জ ২১ পল্লীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ধুনুচি নাচ, মাকে বরণ, তার সঙ্গে সিঁদুর খেলা। আপামর বাঙালি বলছে দুগ্গা দুগ্গা আবার এসো মা। পুজোয় সবার সঙ্গে দেখা না হলে তো কখনো পুজোই হয় না। মানে একা একা তো কি পুজো হয় নাকি, সবাই মিলে মজা করলেই পুজো হয়। আমাদের এখানে এখনো পাড়ার সেই কালচারটা আছে। পাড়ায় যে আমরা একদম একে অপরের সঙ্গে সবাইকে আমরা সিঁদুর খেলা খেলি বা ভোগের সময় একসঙ্গে এই আমার এটা পাইনি একটু পাঠিয়ে দে বা আসছি আমি, এইটা হয়। মানে যেটা খুব মিস করি অনেক জায়গাতে একটু কমার্শিয়ালও হয়ে যায়, সবাই পারে না। কিন্তু আমাদের এখানে এখনও অবধি ২১ পল্লীর পুজোটা একদম বাড়ির পুজো মনে হয় সকলকে। বালিগঞ্জ ২১ পল্লী দেখালাম, এবার চলুন আপনাদের নিয়ে যাই রাজডাঙ্গা নবোদয় সংঘে। সেখানে সিঁদুর খেলা কেমন, সেখানের পরিবেশ দেখুন। জুন মালিয়া থেকে শুরু করে প্রতিটি মানুষ, সেখানকার যারা সদস্য তারাও মেতে উঠেছেন আনন্দে সিঁদুর খেলায়। সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। এবার চলুন আপনাদের দেখাই বাঘাযতীন মৈত্রী সংঘ। বাঘাযতীন মৈত্রী সংঘের ধুনুচি নাচ সঙ্গে সিঁদুর খেলা দেখুন। সেই ছবি শুধুমাত্র টিভি9 বাংলা দর্শকদের জন্য। থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। আজ দশমী, মায়ের বরণ এবং সিঁদুর খেলা, অর্থাৎ মাকে সিঁদুর দিয়ে বরণ করা, কিন্তু তার সঙ্গে ধুনুচি নাচ হবে না, এটা হতে পারে না। আমরা রয়েছে এই মুহূর্তে বাঘাযতীন মৈত্রী সংসদে। সেখানে সিঁদুর খেলার পাশাপাশি আমরা দেখছি এখানকার যারা মহিলা রয়েছেন তারা মাকে সিঁদুর দিয়ে বরণ করার পরে তারা ধুনুচি নাচে মেতে উঠেছেন। আর সেই ধুনুচি নাচের সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে সকলেই প্রায় পা মিলিয়েছে। এবং এই যে মৈত্রী সংঘ, তাদের এবারে থিম পুজো, আর্তনাদ থিমের সঙ্গে ছোট্ট মাতৃদেবীর একটা মূর্তি রয়েছে। সেই মূর্তির সঙ্গে সঙ্গে আমরা দেখছি কি সুন্দর ধুনুচি নাচে মেতে উঠেছেন তারা। সাধারণত বলা হয়ে থাকে ধুনুচি নাচের মাধ্যমে মাকে আরাধনা করেন মেয়েরা, আর সেই ধুনুচি নাচই করছেন এখানকার মহিলারা, যারা সুন্দর লাল শাড়ি, কেউ লাল পাড় সাদা শাড়ি পরে কপালে সিঁদুর এবং মুখে সিঁদুর লাগিয়ে চলছে এই ধুনুচি নাচের খেলা বা বরণ, মাকে বরণ। গৌরবের সাথে দীক্ষা, টিভি9 বাংলা, কলকাতা। দক্ষিণ কলকাতার যে পুজোগুলো থিমের মায়াজালের টেক্কা দেয় সমস্ত বড় বড় পুজোকে, তার মধ্যে অন্যতম এবং মাস্ট ভিজিট হচ্ছে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ। আর সুরুচি সংঘের এবারের থিম ছিল আহুতি। সেখানে স্বাধীনতার আমাদের যে রক্তাক্ত ইতিহাস, সেই রক্তাক্ত ইতিহাসের বিভিন্ন অধ্যায়কে তুলে আনা হয়েছিল। কিন্তু আজ যে মায়ের বিদায়ের পালা, সিঁদুর খেলা কেমন রয়েছে এই মুহূর্তে সুরুচি সংঘের আবহ আমরা জানবো আমার সহকর্মী সুমন মহাপাত্র। সুরুচি সংঘ বরাবরই চমক দেয়, আর এবছরও তার অন্যথা নয়। তবে সুমন, যেটা বারবার বলতে ইচ্ছা করছে এবং যেটা দেখে খুব ভালোও লাগছে, যে দশমীতে যখন বিদায়ের সুর, যখন নীলকণ্ঠ পাখি কৈলাসে গিয়ে জানান দেয় যে তার পার্বতী মা আবারও ফিরে যাচ্ছে কৈলাসে, বাপের বাড়ি থেকে পাড়ি দিচ্ছে কৈলাসে, ঠিক সেই সন্ধিক্ষণেও কিন্তু এখনো পর্যন্তই আমাদের মতো হুচুকে বাঙালির, উৎসবপ্রিয় বাঙালির কিন্তু উৎসাহে বিন্দুমাত্র বাটা পড়েনি। কি করে পড়বে সম্প্রীতি? আজকের দিনটা চলে গেলে এই দিনটা ফিরে আসতে আবার 1 বছর লাগবে।
প্রহর গুনতে হবে অপেক্ষার। এই যে ঢাকের বাদ্যি পিছনে বাজছে, যে ঢাকের বলে বিষাদের সুর হয়তো রয়েছে, কিন্তু এই অনুভূতি ফিরে পাওয়া তো আবার একটা বছর অপেক্ষা করতে হবে। তার জন্যই মূলত মানুষ শেষ মুহূর্ত পুজোর একেবারে লাস্ট স্ল্যাবে এসেও কিন্তু ঠাকুর দেখায় মত্ত, এবং ভিড় রাত বাড়ার সঙ্গে সঙ্গে কমছে না, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমাগত বাড়ছে। আমি যখন এসেছি এখানে তখন যে পরিমাণ ভিড় ছিল, এখন ভিড়টা আরও কয়েক গুণ তো বেড়ে গিয়েছে, এটা আমি বলতে পারি। আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। কোত্থেকে আসছেন? কোত্থেকে আসছেন? আমি বেহালা। বেহালা থেকে। আজকে তো দশমী, আজকেও ঠাকুর দেখছো? দশমীর দিনে ঠাকুর দেখতে এসছেন বেহালা থেকে। এরকমই কিন্তু মানুষজন শেষ মুহূর্তে আসছেন এবং তারা কিন্তু আনন্দটাকে চেটে করে নিতে চাইছেন। ম্যাডাম কোত্থেকে আসছেন? কোত্থেকে? নিউ আলিপুর থেকে। এখানেই তো? এটা বাকি থেকে গেছিল? হ্যাঁ, এই ঠাকুরটা বাকি থেকে গেছিল। ঠিক। এই ঠাকুরটা বাকি থেকে গেছিল, তাই শেষ মুহূর্তে নিউ আলিপুরের মানুষজন ওই ঠাকুরটা দেখে দিচ্ছেন। সুরুচি সঙ্গে একটা অনুভূতির ঢাক বাজছে, অসাধারণ লাগছে সম্প্রতি। একেবারে সুমন, তুমি আপাতত এই ঢাকের বাদ্যি উপভোগ করো। আমরা একবার অন্য একটা মণ্ডপে চলে যাই। এবার সেন্ট্রাল কলকাতার দিকে তাকালে যে মণ্ডপের কথা না বললেই নয়, তা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমার সহকর্মী সুব্রত রয়েছেন আমার সঙ্গে। সুব্রত, তোমাকে শুভ বিজয়ার শুভেচ্ছা। তুমি সন্তোষ মিত্র স্কোয়ারে রয়েছো, আর ইতিমধ্যেই আমরা দেখেছি যে সমস্ত পুজো মণ্ডপে বহু মানুষের ভিড় হয়, সন্তোষ মিত্র স্কোয়ারও কিন্তু তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য পুজো। তো আজকের এই দশমীর এই একেবারে শেষ বেলায় পৌঁছে সন্তোষ মিত্র স্কোয়ারের ছবিটা কি? তোমাকে তো দেখে মনে হচ্ছে রীতিমতো ধাক্কাধাক্কির মধ্যে তোমাকে থাকতে হচ্ছে, এত জনজোয়ার তো তাহলে বলাই যায়। একেবারেই রাত 9টা বেজে গিয়েছে, তবে আমি আমার চিত্র সাংবাদিক সুমিতকে সেই ছবিটা দেখাতে বলবো। মণ্ডপের ভেতরে কিন্তু আনন্দ, অর্থাৎ শেষ মুহূর্তের যে আনন্দের নির্যাস, তা কিন্তু একেবারে মানুষ চেটে পুটে উপভোগ করছে। মানুষের ভিড় দেখলেই তুমি বুঝতে পারবে সেই ছবিটা। সন্তোষ মিত্র স্কোয়ার এবছর না প্রতি বছরই একটা অন্যরকম পুজো করে, এবং যে পুজো দেখার জন্য মানুষের মধ্যে একটি আগ্রহ থাকে, এবং সেই আগ্রহ আজকে দশমীর দিন রাত 9টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত এখানে কাতারে কাতারে মানুষ, তারা কিন্তু এই মণ্ডপ এবং প্রতিমা এবং এই যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারকে তারা একেবারে উপভোগ করছে। এবং যেটা জানা যাচ্ছে, এই মণ্ডপে ঠাকুর গত পরশুদিন পর্যন্ত থাকবে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পুলিশের তরফ থেকে কোনো রকম বাধা না এলে এখানে কিন্তু দর্শক আগামীকালও হবে এবং তার পরের দিনও হবে। অর্থাৎ শেষ মুহূর্তে মানুষ যে বিজয় দশমীর যে মুহূর্ত, অর্থাৎ সেই দিন সুব্রত, কিন্তু যে এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখছি সন্তোষ মিত্র স্কোয়ারের, তাতে এই বিজয়া দশমীর রাত নয়, বরং অষ্টমী কিংবা নবমীর রাত বলে ভ্রম হতে পারে যে কোনো মানুষের। একেবারেই দেখো, আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে কোনোভাবে আজকে বোঝা যাচ্ছে না। দিদি একটু কথা বলে নেবো। কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে আজকে বিজয় দশমীর রাত, দেখে মনে হচ্ছে সপ্তমী বা অষ্টমীর রাত। আমি একটু কথা বলে নেবার চেষ্টা করবো। দিদি কোথা থেকে? আমি গুয়াহাটি। খুব আনন্দ পেয়েছি। আমি খুব দূরে থেকে এসেছি, আমি গুয়াহাটি থেকে, যে আসাম থেকে। তো আমার খুব ভালো লেগেছে এই সিন্দুর, দারুণ দারুণ। বুঝতেই পারছো মানুষদের মধ্যে উন্মাদনা বা শেষ মুহূর্তে যে আনন্দ, তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে। এবং সন্তোষ মিত্র স্কোয়ার এই বছর পুজোয় কিন্তু অন্য একটা মাত্রা তুলে ধরেছে কলকাতার পুজোগুলোর মধ্যে, এবং এই পুজো দেখতে কিন্তু রেকর্ড ব্রেকিং ভিড় হয়েছে, আমরা বিগত পুজোর দিনগুলিতেও দেখেছি। এবং আমি আর একটু কথা বলে নেবো পুজো দর্শক। বাড়ি কোথায়? কেমন লাগলো ঠাকুর দেখে? ভালো লেগেছে। কার কার সাথে এসছো? ভালো লাগলো? আজকে দশমী কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে, আমাদের ভালো লাগলো খুবই। আগামী বছরও আরবার হোক। একেবারেই প্রত্যেকটা মানুষ কিন্তু আজও দশমীর দিনও কিন্তু এখানে ভিড় জমাচ্ছে, এবং দেখে বোঝা যাচ্ছে। সুব্রত, তুমি এর মধ্যে অন্য কোনো দর্শনার্থীর কাছে যাও, তার সঙ্গে কথা বলো,
কিন্তু তার মধ্যে একটা কথা না বললেই নয় সুব্রত, সেটা হচ্ছে আজ যে দশমী, সন্তোষ মিত্র স্কোয়ারে দর্শনার্থীদের ঢল দেখে আমি না ভুলেই গেছিলাম ক্ষণিকের জন্য, যে কারণে তোমাকে শুভ বিজয়ের শুভেচ্ছা জানানো হয়নি। সুব্রত, তোমাকে শুভ বিজয়ের শুভেচ্ছা, কিন্তু তার সঙ্গে তুমি যে এই মুহূর্তে জনজোয়ারে রয়েছো তাতে সত্যি এটাতে কিন্তু এটা আমার কোনো দোষ নয়। এটা যারা TV9-এর পর্দায়, TV9 বাংলার পর্দায় যে সমস্ত দর্শকরা দেখছেন তারাও কিন্তু কিছুক্ষণের জন্য ভুলে যেতেই পারেন যে আজকে বিজয়া দশমী। দেখো, একেবারে আমি কথা বলে নেবো, ক্যামেরা পার্সন সুমিতদাকে বলবো, সুমিতদা ক্যামেরাটা একটু এদিকে দেখানোর জন্য। এই মুহূর্তে আরেকজন দর্শনার্থীকে পেয়ে গেছে, আপনি কোথা থেকে আসবেন? কলকাতা, বেহালা কলকাতা। এই যে এত ভিড়, বিজয় দশমীর রাত মনে হচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে জমজমাট। কেমন লাগছে? খুব ভালো লাগছে, কেমন লাগছে? খুব ভীষণ ভালো। আজকে এত মানুষ, হ্যাঁ প্রচন্ড ভিড় হচ্ছে, কদিন ধরে সমানে ভিড় হচ্ছে একদম। আজকে আর একেবারে মানুষ কিন্তু তারা যে শেষ মুহূর্তের আনন্দ তা কিন্তু উপভোগ করে নিচ্ছে। কাতারে কাতারে মানুষ এখনো পর্যন্ত আসছে এবং রাত যত বাড়বে এখানে ভিড় কিন্তু তত বাড়বে, এমনটাও কিন্তু ছবি স্পষ্ট করে দিচ্ছে। এবং মানুষ তাদের যে আনন্দ, অর্থাৎ মা চলে যাবেন সেই সময় এসে গিয়েছে এবং সেই শেষ বেলায় মাকে বিদায় জানানো বা মাকে শেষ দর্শন এই সন্তোষ মিত্র স্কোয়ারে তোমাকে বলে রাখতে পারি মানুষের জনজোয়ার নেমেছে। একেবারেই সুব্রত, তুমি এই জনজোয়ারে উপভোগ করো যাতে বিজয়ের বিষাদ তোমার মনকে ছুঁতে না পারে। তবে আমরা এবার একটু অন্যদিকেও নজর রাখি, ঘাটগুলোতে সেখানে প্রতিমা নিরঞ্জন এবং বিসর্জনের পালা চলছে। কেমন চলছে আমরা জাজেস ঘাটের ছবি দেখাচ্ছিলাম, বাজে কদমতলা ঘাটের ছবিও আপনাদের দেখিয়েছি। একবার চলুন বাগবাজারে চলে যাই, বাগবাজারে মায়ের ঘাট, সেখান থেকে আমার সহকর্মী প্রান্তিক রয়েছেন আমার সঙ্গে। প্রান্তিক, আরও একবার তোমার কাছে চলে এসেছি আমরা। একটু আগে তো সন্তোষ মিত্র স্কোয়ারে ছিলাম, সেখানে থেকে কিছুক্ষণের জন্য আমি ভুলেই গেছিলাম যে আজকে বিজয়া দশমী। রীতিমতো অষ্টমী নবমীর রাতের মতো সেখানে জনস্রোত আমরা দেখেছি, কিন্তু আবারও আমরা তো বাস্তবকে অস্বীকার করতে পারবো না, আবারও আমাদের দীর্ঘ 1 বছরের অপেক্ষা করতে হবে মায়ের জন্য। বাগবাজারে সেখানে মায়ের ঘাটের ছবিটা কি, তোমারও কি মন একটু হলেও ভারাক্রান্ত প্রান্তিক? সম্প্রীতি, তোমাকে যেটা বলবো, সুব্রত বলছিল বা তুমি এক্ষুনি বললে, সেটা হচ্ছে যে জনজোয়ারের কথা। আর বাগবাজার মায়ের ঘাটে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা গঙ্গায়, আমার পেছনে গঙ্গায় জোয়ার এসেছে এবং এই জোয়ারে ভেসে মা চলেছেন কৈলাসের পথে। তুমি যেটা বললে যে আমি অনেকক্ষণ ধরেই আছি মায়ের ঘাটে, প্রায় 2-2.5 ঘন্টা। ঢাকের আওয়াজ, ধুনুচির ধোঁয়ার গন্ধ এবং আসছে বছর আবার হবে চিৎকারে কিন্তু আমার কানে আপাতত বেজে চলেছে সম্প্রীতি। একের পর এক উত্তর কলকাতার একদম বনেদিয়ানা বলা চলতে পারে, এই একদম উত্তর কলকাতার ছোঁয়া এই আমাদের এই মায়ের ঘাটে রয়েছে এবং সেখানে একের পর এক বাড়ির প্রতিমা, ছোট বড় বাড়ির প্রতিমা, বিভিন্ন বনেদি বাড়ির প্রতিমা, রাজবাড়ি জমিদার বাড়ির প্রতিমা, সেগুলো নিয়ে একের পর এক বিসর্জন হচ্ছে এবং তার সঙ্গে যেটা হচ্ছে কলকাতার বিভিন্ন ছোট বড় আবাসন, সেই আবাসনের প্রতিমাও বিসর্জন হচ্ছে। আমি এখানে আসার পর আমি যদি খুব ভুল না করি কাউন্ট করতে, তাহলে অন্তত হাফ সেঞ্চুরি আমার দেখা হয়ে গিয়েছে এবং প্রত্যেকের মনেই প্রত্যেকে একটাই কথা বলছেন যে মা যদি না যান আবার কৈলাসে, তাহলে মা সামনের বছর আবার কি করে ফিরে আসবেন তার বাপের বাড়িতে। তাই প্রত্যেকে মন খারাপ হলেও, আমারও একটু অবশ্যই মন খারাপ হলেও প্রত্যেকে যেটা করছেন হাসি মুখেই কিন্তু মাকে বিদায় জানাচ্ছেন। এবং যেটা তোমাকে শুরুতেই বললাম সম্প্রীতি, গঙ্গায় জোয়ার এসছে এবং জোয়ারের জলে ভেসেই হয়তো মা আবার কৈলাসের পথে। সম্প্রীতি, একেবারেই প্রান্তিক, সেই ছবিও আমরা দেখছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন প্রান্তিক, যে ছবি আমরা দেখছি, এক প্রতিমা সেখানে নিরঞ্জন করা হলো এবং তারপর মাকে বিদায় জানানোর পালা। আর ঠিক যেরকম তুমি বলছিলে যে জোয়ারের জলে ভেসেই হয়তো মা কৈলাসের পথেই যাত্রা করছে। আমরা মাকে এভাবেই যাতে আসছে বছর আবারও মা আসেন তার তোড়জোড়ও আমরা কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। উমা বিদায়ের সঙ্গে সঙ্গে যাতে কৈলাস থেকে আবারও বাপের বাড়িতে আসেন মা। এবং সামনের বছর অক্টোবরের প্রায় মাঝামাঝি, কেন 3য় সপ্তাহের দিকে দুর্গাপুজোর শুরু হবে এবং তার আগে আবারও সেই দীর্ঘ 1 বছরের অপেক্ষা। প্রান্তিক, সেই ছবিও আমরা দেখলাম। আর এই মুহূর্তে TV9 বাংলার দর্শকরা তাদের বাড়ির ড্রয়িং রুমে বসেই সরাসরি বাগবাজার মায়ের ঘাটের প্রতিমা নিরঞ্জন বিসর্জনের ছবি দেখতে পাচ্ছে তোমারই মাধ্যমে, TV9 বাংলার মাধ্যমে। রাঙামুখী উমাকে বিদায়,
হাসি মুখে উমা বিদায়, ঢাকে আজ বিদায়ের বল। সিঁদুর খেললেন কোয়েল মল্লিক, মনে মনে একটাই প্রার্থনা, আবার এসো মা। আর এবার আপনাদের কোয়েল মল্লিকের বাড়ি, মানে মল্লিক বাড়ির সেখানকার সিঁদুর খেলা। কোয়েল মল্লিক তিনি নিজেও মেতেছেন সিঁদুর খেলায়। রঞ্জিত মল্লিক তিনি রীতিমতো ঢাকের তালে পা মেলাচ্ছিলেন। শুভশ্রী তিনিও সিঁদুর খেলায় মেতেছিলেন, মাকে বরণ করলেন এবং তারপর মাতলেন সিঁদুর খেলায়। সেই ছবি এবার দেখাই আপনাদের, দেখুন। শহর কলকাতার পুজো দেখা হলো, আবাসনের পুজো দেখলেন, বনেদি বাড়ির পুজো দেখলেন। চলুন এবার পাড়ি দিয়ে একটু বাণিজ্য নগরীতে, মায়ানগরী মুম্বাই। সেখানে মুখার্জি বাড়ির বিখ্যাত পুজো, যেখানে গোটা বলিউড উপস্থিত থাকে। আজ দেখুন সেখানকার ছবিটা দেখাচ্ছি আপনাদের। রানী মুখার্জি, কাজল, তানিশা সবাই সেখানে মেতেছেন সিঁদুর খেলায়। ঋতুপর্ণা, আজকে ঋতুপর্ণা উপস্থিত ছিলেন এই মুখার্জি বাড়ির সিঁদুর খেলাতে। थैंक यू। একে একে আমরা দেখছি সিঁদুর খেলা, ধনুচি নাচ। মুম্বাই থেকে আবার চলুন একবার ফিরে আসি আমরা দুর্গাপুরে। সেখানে দেখি পুজো কেমন কাটছে, সিঁদুর খেলা কেমন হলো। মাকনি দক্ষিণ পল্লীর পুজোয় সিঁদুর খেললেন সেখানে অভিনেত্রী পাওলি দাম।